ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে দারুণ খুশির খবর, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইতিমধ্যে কিন্তু ডিএ নিয়ে বড় আপডেট উঠে এসেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। কি বলা হয়েছে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। ডিএর ব্যাপারে কিন্তু বড় সিদ্ধান্ত শীঘ্রই কিন্তু পৌঁছাবে, হিসেবের মধ্যে কিন্তু টাকা, জানুন বিস্তারিত। তো দেখতেই পাচ্ছেন ডিএর ব্যাপারে কিন্তু বড় সিদ্ধান্ত নিয়েছে, শীঘ্রই পৌঁছাবে হিসাবের মধ্যে কিন্তু টাকা। এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি দারুণ খবর এসেছে। আপনি যদি কোনো সরকারি কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন তবে সরকারের পক্ষ থেকে একটি কিন্তু দারুণ উপহার আসতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা 18 মাসের বকেয়া ডিএ নিয়ে কিন্তু একটি বড় আপডেট আসছে। সরকার আরও এই বিষয়ে কিন্তু আলোচনা শুরু করেছে এবং সূত্র মতে কিন্তু সরকার নববর্ষের আগেই কিন্তু কর্মচারীদের অ্যাকাউন্টে আটকে থাকা ডিএ জমা করার প্রস্তুতি নিচ্ছে। এই খবরটি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে আনন্দের ঢেউ তৈরি করেছে। এবং 18 মাসের ডিএ বকেয়া ব্যাপারটি কি? 18 মাসের বকেয়া ডিএর ব্যাপারটি হলো, আপনি হয়তো মনে রাখবেন কোভিড-19 মহামারী সময় কিন্তু সরকারি অর্থনৈতিক সংকটের কারণে কিন্তু 18 মাসের যে ডিএ এবং ডিআর স্থগিত করে দিয়েছিল। এই সিদ্ধান্তটি কিন্তু জানুয়ারি 2020 এবং জুলাইয়ের 2020 এবং জানুয়ারি 2021-এ কিন্তু নেওয়া হয়েছিল। সরকার তখন জানিয়েছিল আর্থিক পরিস্থিতি জটিল হওয়ার কারণে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করেছে এবং সরকার শীঘ্রই কিন্তু কর্মচারী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে আটকে থাকা ডিএ বকেয়া জমা করার পরিকল্পনা করছে। এবং কী পরিমাণ ডিএ বকেয়া আসবে? বর্তমানে কর্মচারী ও পেনশনভোগীদের 53% ডিএ প্রদান করা হয়েছে। এছাড়া 3% ডিএ বৃদ্ধি এবং দীপাবলির সময়ে ঘোষণা করা হয়েছিল। সূত্র মতে নববর্ষের আগে কিন্তু সরকার 18 মাসের আটকে থাকা ডিএ পরিশোধ করার পরিকল্পনা করেছে, যার মাধ্যমে লক্ষাধিক কর্মচারীর অ্যাকাউন্টে কিন্তু এককালীন অর্থ জমা হতে পারে। এবং সরকার কি বলছে? তবে এখনও সরকার এই বিষয়ে কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে কর্মচারী সংগঠন ও কর্মকর্তাদের মতে কিন্তু সরকার শীঘ্রই এই ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারে। সূত্র মতে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু সরকার ডিএ বকেয়া পরিশোধ শুরু করতে পারে। এবং এরই পাশাপাশি সরকার কি বলছে? তবে এখনও সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে কর্মচারী সংগঠন কর্মকর্তাদের মতে সরকার শীঘ্রই এই ব্যাপারে কিন্তু স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারে। সূত্র মতে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু সরকার ডিএ পরিশোধ করা শুরু করতে পারে। সরকারের পরবর্তী পদক্ষেপ কী আছে? সরকারের জন্য এটি কিন্তু একটি বড় আর্থিক পদক্ষেপ হবে, কারণ এতে কিন্তু সরকারি কোষাগারের চাপ বাড়বে বলে কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর হবে। সূত্র মতে সরকার শীঘ্রই এই বিষয়ে কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে এবং আটকে থাকা যে ডিএ কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হতে পারে। এতে কিন্তু প্রমাণিত হয় যে সরকার তার কর্মচারীদের স্বার্থে কিন্তু কাজ করছে এবং এই কঠিন সময়ে তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়ার চেষ্টা করছে। এবং কর্মচারীদের জন্য কিন্তু এটি একটি বিশেষ উপহার এবং বিশেষত যখন সরকার ইতিমধ্যেই 50 লাখেরও বেশি কর্মচারী এবং 68 লাখ পেনশনভোগীদের জন্য 3% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে। আপনি আপনি কি এই সুবিধা পেতে যাচ্ছেন? যদি হ্যাঁ, তবে কিন্তু দ্রুত আপনার অ্যাকাউন্টের তথ্য চেক করুন, কারণ পরবর্তী কয়েকদিনের মধ্যে কিন্তু এই টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসতে পারে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত রকমের আপডেট এবং ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।